মাথায় দেয় বীরভূমের লোক তা জানে না বা জানতে চায়ও না। আর 3 বারের বিজয়ী প্রার্থী তা তো এলাকায় গিয়ে ভালোই টের পাচ্ছি। শুধু ভোটে দেখা যায়, সারা বছর দেখা মেলে না। ঠিক এভাবেই বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় এবং বিজেপির প্রার্থী দেবাশিস ধর সম্পর্কে বলতে গিয়ে একথা বলেন বীরভূম লোকসভা কেন্দ্রের জোটের প্রার্থী মিল্টন রশিদ। নলহাটির লোহাপুর কাটাগড়িয়া মোড়ে প্রচারের ফাঁকে তিনি আরও বলেন, প্রতিপক্ষ আইপিএস এর সাথে প্রতিপক্ষ সাথী বা 3 বারের সাংসদ, সে কি কাজ করেছে, এলাকার মানুষের সঙ্গে কি সম্পর্ক রেখেছে সেটা দেখতে হবে। একটা কথা মনে রাখবেন, আমি হলাম বীরভূম কেন্দ্রের মারগ্রামের বাড়ি। এখানে আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু হবে মারগ্রামে, আমার জানাজার হবে মারগ্রামে, আমার মাটি হবে মারগ্রামে, কবরস্থ হবে মারগ্রামে। আর যে দুজন দাঁড়িয়েছে বিজেপি এবং তৃণমূলের, ভগবানের ইচ্ছায় বেঁচে থাক দীর্ঘদিন, আমি চাইব। কিন্তু তারা যদি কোথাও মারা যায়, তাদের মাটি বলুন বা সৎ কাজই বলুন, সেটা হয়তো বীরভূমে হবে না। কারণ এমনই তো সারা বছর তাদের পাত্তা পাওয়া যায় না। ভোটের সময় ওই যে বলছেন আইপিএস, কী হলো আইপিএস খায় না, মাথায় দেয়। লোহাপুরের মানুষ কি জানে, দুবরাজপুরের মানুষ কি জানে আইপিএস মাথায় দেয়। আমাদের দেখার আছে কে কবরে স্থানে যায়, আমাদের দেখার আছে কে শ্মশানে যায়, আমাদের দেখার আছে হসপিটালে বেডে কে ব্যবস্থা করে দেয়, আমাদের দেখার আছে কে 1 বোতল রক্ত দেয়, আমাকে দেখার আছে আমার মা যখন বিছানায় পড়ে থাকে আমার মায়ের মাথায় হাতকে বোলায়, আমাদের দেখার আছে আশেপাশে এলাকার মানুষের কোথাও বাড়ি পুড়ে গেলে আমাদেরকে কে একটা তিরপল পাঠায়, আমাদের দেখার আছে কে হাসি মুখে আমাদেরকে কথা বলে, আমাদের দেখার আছে হাসি মুখে কে আমাদেরকে বুকে ধরে নিয়ে আলিঙ্গন করে। আমাদের আইপিএস এসব দেখিয়ে কোনো লাভ হবে না বীরভূম এলাকার মানুষকে। কারণ আমরা হলাম পিছিয়ে পড়া এলাকার মানুষ এবং এই এলাকার মানুষ আইপিএস বা ওইসব বলবো এসবের ব্যাপার নাই। এতদিন এরা ঠিকভাবে সেই রকম প্রার্থীর পাল্লায় পড়েনি বা সেই রকম পার্টি বা জোটের পাল্লায় পড়েনি। এবারে পড়েছে, দেখবেন আলে আলে অনেকে ছুটছে, খালি আলে আলে ছুটছে ভোটের জন্যে, যেটা খুব ঠান্ডা ঘরে বসে। কে সেদিন বলছিল, যেদিনকে আমি রামচন্দ্র দমকে সঙ্গে নিয়ে সিউড়িতে ঘুরছিলাম, তৃণমূলের প্রার্থী নাকি বলেছে যে আমি ভোট করে কি করব, আমি তো জিতেই আছি, আমাকে হারাবে কে। ধরুন একটা কথা বলে রাখি, জব খুদা বানে মেহেরবান তো গাধা বানে পহলওয়ান। খোদা আমাদের সঙ্গে আছে, ঈশ্বর আমাদের সঙ্গে আছে। সুতরাং আপনাকে বলবো, আপনি যখন জিতে আছেন, আপনি যেমন লোক কলকাতায় থাকেন, দিল্লিতে থাকেন, আপনারা দিল্লিতে থাকেন, অসুবিধার কিছু নাই। আমাদের লোক ঠিক ভোট দিয়ে দেবে, আমরা আমাদের লোককে নিয়ে আমরা ঠিক বীরভূম জেলা চালিয়ে নেব। আপনাকে কত টেনশন নিতে হবে না বীরভূমের উন্নয়নের জন্যে। Oh,